যেমন এখন যেমন সবাইকার প্রিয় খাবার কিনা বিরিয়ানি বা সবাই মোমো খেতে ভালোবাসে, সেই ব্যাপারটাই এরকম হয়ে গেছে। সবাইকারই যেন প্রিয় সিনেমা রকস্টার, এই জিনিসটা হয়ে গেছে। হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রকস্টার মুভিটাকে নিয়ে। এবার রকস্টার মুভিটাকে নিয়ে ঠিক আমি সেরকম এর বিশ্লেষণ তো হালকা একটুখানি করতেই হবে, কিন্তু অন্যদিকে আমি যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো যে এখন মানুষ যেভাবে রকস্টার দেখছে, এরা কি আদেও রকস্টারের ফ্যান? মানে এই যে সিনেমাটাকে এরা কি আদেও ভালোবেসেছে কোনো দিন? তো সেই ব্যাপারটা আমাকে খুব দ্বন্দ্বের মধ্যে ফেলছে। যখন সিনেমাটা বেরোলো তখন যে পরিমাণে লোকজন দেখেছিল এবং অল ওভার দ্য ইয়ার্স যেভাবে দেখেছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু রকস্টারের একটা হোল্ড আছে। মানে কেন বলছি, কারণ সোশ্যাল মিডিয়ায় কিন্তু রকস্টারেরকে নিয়ে অনেক রকম মিম বা ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে? তো মিম কালচারে রকস্টার কিন্তু হিট, এবং অন্যদিকেও বিভিন্ন রিলস বা ইত্যাদিতে রকস্টারের বিভিন্ন ক্লিপসের যেরকম রিচ, সেটা রীতিমতো মানে আকর্ষণীয়, এবং সেটা দেখেই হয়তো মেকারসরা মনে করেছেন যে সিনেমাটাকে কিন্তু রিলিজ করা দরকার। এবার যে এতজন গিয়ে রকস্টার দেখছে এবং এমন এমন কথা বলছে তারা, যারা রকস্টারের কোডটা সম্বন্ধেই জানা তারা চলে যাচ্ছে প্রথমত, এবং এছাড়াও মানে ফিল্মটাকে ডিকোড করতে বললে বা ফিল্মটাকে যদি আমরা জিজ্ঞাসা করি যে কীরকম লেগেছে, রকস্টার যেরকমভাবে বানানো, খুব সিনেমাটা কিন্তু দেখলে খুব অগোছালো মনে হবে, ঠিক আছে? কিন্তু সেটাই কিন্তু ম্যাজিক ছিল ওই সিনেমাটা। তো এবার আসি এক এক করে, যে প্রথমে বুঝতে হবে যে রকস্টার সিনেমাটা বেস্ট কাদের ওপর। প্রথমে সেটা হচ্ছে হির এবং রাঞ্জার ওপর। হির রাঞ্জার যে গল্প ছিল তার ওপরে রকস্টার সিনেমাটা বেস করা হয়েছে। এরপর হির আর রাঞ্জার কীরকম গল্পটা ছিল, তো সেটা যদি আমরা শুনি তাহলে তার মধ্যে কিন্তু অনেকখানি প্যারালাল ড্র করা যাবে রকস্টার সিনেমাটার সাথে। তো হির এবং রাঞ্জা দুটো আলাদা গ্রামে থাকতো, এবং রাঞ্জাকে তার ভাইয়েরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল জমি ইত্যাদি সমস্যার জন্য, এবং ওরা ছিল 4 ভাই, ঠিক আছে? অন্যদিকে ও বাউন্ডুলে হয়ে যায় এবং এই করতে করতে একটা গ্রামে গিয়ে দাঁড়ায়, যেখানে হিরের গ্রামে। তো সেখানে হিরের সাথে তার দেখা হয়, ভালোবাসা হয়, এবং তারা অনেক দিন চুপি চুপি দেখা করতে থাকে। তো এরপর একটা সময় হিরের বিয়ে ঠিক হয়ে যায়, এবং হিরের বাড়ি থেকে মানে না তাদের প্রেমের ব্যাপারটা। এরপর হিরের অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর অন্যদিকে রাঞ্ঝা একজন যোগী হয়ে যায়, সে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে থাকে, এবং তারপর অনেক দিন পরে আবার হিরের সাথে তার মোলাকাত হয়, এবং তারপরেও সমাজ তাদেরকে এক হতে দেয় না। হিরকে তার বাড়ির লোক বিষ খাইয়ে মেরে দেয়, ঠিক আছে? এবং তারপর রাঞ্জাও বিষ খেয়ে মরে যায়। তো এই যে ব্যাপারটা পুরোপুরি এরকমভাবেই বেস্ট, এবং এটা একটা কী বলবো, এটা আরবান লেজেন্ড প্রথম কথা। এবং তারপরে হচ্ছে যে আমাদের কালচারাল, ইন্ডিয়ার যে কালচারাল একটা ইম্প্যাক্ট আছে, এবং ইন্ডিয়ার থেকেও বড়ো কথা এই ব্যাপারটা বেসিক্যালি পাঞ্জাবে বেস্ট। তো পাঞ্জাবিদের মধ্যে কিন্তু এই গল্পটা খুব প্রচলিত, যে বলে যে হির রাঞ্জার মতো ভালোবাসা ওদের। তো এই যে কেসটা, সেখানের সাথে যদি আমরা প্যারালাল ড্র করি, তো রকস্টার সিনেমায় এর মধ্যে কিন্তু অনেক রকম সিমিলারিটিস দেখা যাবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো নেই, হ্যাঁ, ইয়েস। তো সেই যে ব্যাপারটা রকস্টার সিনেমায় রাখা হয়েছে। তো এবার রকস্টার সিনেমাটা আসলে বলতে এটা কী চায়, একটা পার্টিকুলার সিন আছে রকস্টার সিনেমায়, যেটা জিম মরিসন যেভাবে মারা গিয়েছিলেন সেটাকে মানে ট্রিবিউট দিয়ে তৈরি করা, যে বাথটাবে জর্ডান চান করছে, অর্থাৎ রণবীর কাপুরের ক্যারেক্টারটা জর্ডান। তো জর্ডান চান করছে, আর সামনে দেখতে পাচ্ছে একদিক দিয়ে জল পড়ছে, অন্যদিক দিয়ে গিটার জ্বলছে, ঠিক আছে? এবার ওই জায়গায় যদি আমরা দেখি সিনেমার মধ্যে যে ও গিটারটাকে কতটা ভালোবাসতো, এবং একটা সিনও এরকম ছিল যে বলেছিল হিরকে যে মানে তুমি গিটারের মতো। তো ওই গিটারটা জ্বলছে, অর্থাৎ তখন কিন্তু হির মরে গেছে ফিজিক্যালি, এবং ওইখানে একটা আয়নাতে যদি আমরা দেখি, যে আয়নাতেও দেখা যাচ্ছে গিটারটা জ্বলছে, ঠিক আছে? মানে যে কোনো ডাইমেনশানেই কিন্তু হির ফিজিক্যালি কিন্তু ওর কাছে আর প্রেজেন্ট নেই। তো এই যে ব্যাপারটা ওখানে বোঝানো হয়েছিল, এবং বলেছিল, আর যেটা মেসেজটা যেটা দেওয়া ছিল, যে ভালোবাসার মতো জিনিসটাকে না যদি ধরে রাখতে হয়, তাহলে তার জন্য পৃথিবী খুবই ছোটো জায়গা, তাহলে আমরা ইটার্নিটিতে গিয়ে মিট করব, যে সহি আর গলতকে পার মা এক দুনিয়া হ্যায়, বা मैं मिलूंगा तुझे। তো এই যে ডায়লগটা দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে? এটা রুমির একটা কবিতার একটা অংশ। তো সেই ব্যাপারটা এখানে কিন্তু আছে। তো এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে রকস্টারের মূল মন্ত্র, এবং গোটা সিনেমাটাতে যেরকম মেকিং বা যাই ছিল সেটা তো অসাধারণ। এবং অন্যদিকে আমার আরেকটা যে ব্যাপারটা ভাল লাগে, যে এখানে এটা বলা হয়েছে একটা ব্যাপার, যে সাকসেসকে কিন্তু ধরে রাখা খুব কঠিন। যদি একটুখানিও পদস্খলন হয়, সেখান থেকে কিন্তু পড়ে যাওয়ার আশঙ্কাও, মানে যত উপরে উঠেছে তত তাড়াতাড়ি পড়েও কিন্তু যাবে, যে এই ব্যাপারটাও কিন্তু এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে।
জর্ডানের ক্যারেক্টারটার মাধ্যমে, অন্যদিকে বিভিন্ন সামাজিক বক্তব্যও ছিল সাড্ডা গানটার মাধ্যমে, ঠিক আছে। তো এই গোটা সিনেমাটা একটা কমপ্লিট প্যাকেজ এন্টারটেনমেন্টের, এবং তার থেকে বড় কথা এন্টারটেন কতখানি মানুষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু মানুষ অনেকজন কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। এই সিনেমাটা এমনভাবেই বানানো হয়েছে এবং ইমতিয়াজ আলী ওই ভেবেই আমার মনে হয় বানিয়েও ছিলেন, কারণ তিনি নিজে কিন্তু সেই সময় অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন সিনেমাটাকে বানানোর সময়। তো এই যে ব্যাপারগুলো এই সিনেমার সাথে জুড়ে তো আছে বটে। এরপর আমার যেটা মূল বক্তব্য, যে এতজন এখন রকস্টার দেখতে যাচ্ছে এবং রকস্টারটা এখন খুবই যেন জল ভাতের মতো হয়ে গেছে, যে জিনিসটা কিন্তু ছিল না তখন। ব্যাপারটার মধ্যে একটা ভালোবাসা ছিল, যেমন এখন যেমন সবাইকার প্রিয় খাবার কিনা বিরিয়ানি, বা সবাই মোমো খেতে ভালোবাসে, সেই ব্যাপারটাই এরকম হয়ে গেছে, সবাইকারই যেন প্রিয় সিনেমা রকস্টার, এই জিনিসটা হয়ে গেছে। তো ওই মোমো এবং বিরিয়ানির মধ্যে যে আগে একটা যে ব্যাপার ছিল, যে খেতে যে ভাল লাগতো, ঠিক আছে, যাদের সত্যিকারের প্রিয় খাবার তাদের যে খেতে ভালো লাগতো, সেই তাদের না আর সেই মানে সেই লেভেলটাই আর নেই, যে কমন ফেভারিট হয়ে গেছে যেন। তো রকস্টার একটা কমন ফেভারিটই এই মুহূর্তে দাঁড়িয়ে তো বলতেই হবে। তো এবার চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা যখন রকস্টার প্রথম দেখেছিলে তখন তোমাদের কী রিয়াকশন হয়েছিল। আমি যখন দেখেছিলাম তখন আমি খুব ছোটো ছিলাম, এবং অনেস্টলি স্পিকিং আমার তখন কিন্তু সিনেমাটা ভালো লাগেনি, ঠিক আছে, আমি বুঝতেই পারিনি কী বলতে চেয়েছি। কিন্তু তারপরে যখন আবার বড় হয়ে যখন দেখি, সিনেমাটা কিন্তু আলাদাই একটা দৃষ্টিভঙ্গি খুলে দেয় আমার সামনে। তো এটা ছিল আমার মেমোরি, এবং তোমরাও প্লিজ বলো যে তোমাদের কী কী মেমোরি আছে রকস্টার সিনেমাটাকে নিয়ে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কী রিয়াকশান এই সিনেমাটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।